রিয়াল মাদ্রিদকে নাকি এবার বায়ার্ন মিউনিখ হারিয়ে দিবে। অনেকেই ফেসবুকে, টিকটকে, ইউটিউবে বলছে, অনেক জোর দিয়ে বলছে যে বায়ার্ন মিউনিখের সাথে নাকি ম্যাচটা মাদ্রিদের খুব কষ্ট হয়ে যাবে জিততে। তো আসল বিষয়টা কি, রিয়েলিটিটা কি, আমি সেটা নিয়ে আলোচনা করি। দেখেন, আমি যদি লা লিগাটাকে যদি সাইড করে রাখি, সেখানে মাদ্রিদ ওয়াজ ভেরি ভেরি পুর পারফরমেন্স। কিন্তু আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগ দেখেন, সেখানে একদমই ভিনিসিয়াস ভিন্ন, তাদের পারফরমেন্স, সবার পারফরমেন্স একদম ভিন্ন, পুরোই আলাদা, তাদের খেলার গতিটাই আলাদা। তো এখানে বলা যায় যে মাদ্রিদ আপনার ক্লিয়ারলি চ্যাম্পিয়ন্স লিগে খুব এগিয়ে আছে, কারণ রিয়াল মাদ্রিদ আসলে আপনার লা লিগাটা নিয়ে ওইভাবে আশা করে না, যে তারা লা লিগাটা খুব সিরিয়াসলি নিচ্ছে না, তারা যেভাবে আপনার চ্যাম্পিয়ন্স লিগটা তারা যেভাবে টার্গেট করছে। তো আলবেরোয়া আপনার আসার পর কিন্তু আপনার চ্যাম্পিয়ন্স লিগের চিত্রটা ভিন্ন হয়ে গিয়েছে। যদি আপনার আলবেরোয়া যদি না থাকতো, তখন কিন্তু আপনার বিষয়টা পুরোপুরি ভিন্ন হয়ে যেত। জাবি যদি সেই জায়গায় থাকতো, তখন আমার মনে হয় রিয়াল মাদ্রিদ আপনার অবভিয়াসলি তারা বাদ পড়তো, আরো আগেই বাদ পড়ে যেত, কারণ পারফরমেন্সের কারণে। এখানে আমি ভিনিসিয়াস, লুইস দিয়াস এই দুজনকে নিয়ে আলোচনা করি যে এই দুজনের মধ্যে আপনার কে পারফরমেন্স করবে, লেফটে কে ডোমিনেট করবে। সেখানে ভাই ক্লিয়ারলি আপনার ভিনিসিয়াস ডোমিনেট করবে, কারণ ভিনিসিয়াস যেভাবে খেলছে, কখনো আপনার স্ট্রাইকার পজিশনে, কখনো লেফটে আপনার অপোনেন্টকে একদম পাগল বানিয়ে ছাড়ছে। লুইস দিয়াস, তার কথা তো আলাদাভাবে বলতে হয়, সেও দুর্দান্ত প্লেয়ার, খুব ভালো পারফরমেন্স করে। আপনারা জানেন লুইস দিয়াস কোন লেভেলের প্লেয়ার, তাকে ছোট করে দেখার কিছু নাই। কিন্তু সেখানে ক্লিয়ারলি আপনার মাদ্রিদ এগিয়ে থাকবে, কারণ রিয়াল মাদ্রিদ আপনার বায়ার্ন মিউনিখের সাথে আপনার তাদের রেকর্ড খুবই ভালো। প্রায় আপনার 10-20 বছর ধরে আপনার বায়ার্নের সাথে রিয়াল মাদ্রিদ হারে না, এটা বাস্তব কথা। রিয়াল মাদ্রিদ প্রায় 10-20 বছর ধরে বায়ার্নের সাথে তারা চ্যাম্পিয়ন্স লিগে দেখা হলে হারে না, মাদ্রিদই সেখানে জিতে। তো এইখানটাতেও রিয়াল মাদ্রিদ কিন্তু ক্লিয়ারলি ফেভারিট। এখানটাতেও যদি হিস্টোরিক্যাল চিন্তা ভাবনা করি, সেখানেও কিন্তু রিয়াল মাদ্রিদ খুবই আপনার ফেভারিট বায়ার্নের এগেনস্টে রিসেন্ট টাইমে। তো এই গেল আপনার এক আলোচনা। আরেকটা হচ্ছে আপনার কেন ভার্সেস কিলিয়ান এমবাপ্পে। তো এই দুজনের মধ্যে আপনার কে ভালো পারফরমেন্স করবে? কেন ভাই, তার কথা কি বলবো, পুরো মাথা নষ্ট পারফরমেন্স, দুর্দান্ত খেলছে কেন, তাকে ছোট করে দেখার কোনো কিছু নাই। এবং এমবাপ্পে ইনজুরির সাথে সে প্রতিনিয়ত প্রতিটা ম্যাচই লড়াই করছে, আপনার ঠিক মতো খেলতে পারছে না। আমার মনে হয় ক্লিয়ান এমবাপ্পে সেখানে আপনার ফুল ফিট থাকবে বায়ার্নের ম্যাচে। তারপর আপনার কেন এবং আপনার এমবাপ্পের ফাইটটা হবে কে আগে গোল দেয়। এবং এমবাপ্পে এবং ভিনিসিয়াস এই দুজনের পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। দুজনকে যদি একসাথে খেলানো হয়, তখন আপনার হযবরল অবস্থা হয়ে যায়। কখনো এমবাপ্পে আপনার লেফটে, তখন আপনার ভিনিসিয়াস আপনার স্ট্রাইকারে, তখন দেখা যায় যে ভিনিসিয়াসের থেকে আমরা সেই পারফরমেন্সটা পাই না। এটা যেন না হয়, যাতে কম্বিনেশন ভাবে খেলানো হয়, যাতে সুন্দরভাবে খেলানো হয়। কিন্তু তাদের মধ্যে যদি কম্বিনেশন করায়ও তারপরও আপনার ভালো খেলে না ভিনিসিয়াস, তখন এমবাপ্পে থাকবে। আমার মনে হয় ভিনিসিয়াসকে পুরো ফুল ফ্রিডম যেন দেওয়া হয়, সে যেন তার মতো করে খেলতে পারে, সেজন্য বেস্ট একটা আউটপুট দিতে পারে বায়ার্নের ম্যাচে, এই প্রত্যাশা থাকবে। এবং আপনারা কি মনে করছেন, বায়ার্ন নাকি আপনার রিয়াল মাদ্রিদ? আপনাদের প্রেডিকশন আপনারা জানিয়ে দিতে পারেন। অবশ্যই আপনার কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদ আপনার সেমিফাইনাল অবশ্যই খেলবে, এটা আমার 100% প্রেডিকশন। রিয়াল মাদ্রিদ অবশ্যই আপনার সেমিফাইনাল খেলবে, কোয়ার্টার ফাইনাল তারা উতরে যাবে, বায়ার্নকে হারিয়ে দিবে।